আজকে আমি বানিয়ে দেখাবো মুগ ডাল দিয়ে কচুরি। কিভাবে বানাই চলুন দেখে নেওয়া যাক। কড়াইতে দিয়ে দেব শুকনো খোলায় ডালটা নেড়ে নেব। দিয়ে দেব 1 বাটি জল। আমি এখানে হাফ বাটি ডাল দিয়েছি তাই 1 বাটি জল দিলাম। লো ফ্লেমে 5 মিনিট সিদ্ধ করে নেব। আমি এখানে নিয়েছি আটা ময়দা মিশিয়ে, আপনারা চাইলে শুধু আটা দিয়েও করতে পারেন, আবার শুধু ময়দা দিয়েও করতে পারেন। দিয়েছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম 4 চা চামচ সাদা তেল, দিয়ে দেবো 2 চা চামচ চিনি, খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। সব কিছু মেশানো হয়ে গেছে। দেখুন মুঠো করলে এইভাবে গোড়া পাকিয়ে যাবে, তাহলে সব কিছু ভালো করে মেশানো হয়ে যাবে। অল্প অল্প জল দিয়ে আমি একটা সফট ডো বানিয়ে নেব। ঢাকনা খুলে দেখলাম ডালটা সিদ্ধ হয়ে গেছে। দেখুন এইভাবে সিদ্ধ হয়েছে। দেখুন ডালটা এইভাবে সেদ্ধ হয়েছে, একেবারেই জল শুকিয়ে নিতে হবে। কড়াইতে দিয়ে দিলাম 1 চা চামচ সাদা তেল, 1 চা চামচ ঘি, দিয়ে দেবো হাফ চা চামচ আদা বাটা, দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডাল, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো হাফ চা চামচ চিনি। ডালের পুর ভালো করে রস শুকিয়ে নিতে হবে। ডালের পুর থেকে খুব ভালো করে রস শুকিয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে যাচ্ছে, তুলে নেব। আমি ময়দাটা এইভাবে নরম করে মাখিয়েছি। আমি একটা লেচি কেটে নিলাম, ডালের পুর ভরে দেব। ডালের পুর একটু ভর্তি করে দিতে হবে, আবার খুব ভর্তি করেও দেওয়া যাবে না। এইভাবে মুখটা চেপে চেপে বন্ধ করে দেব। এইভাবে গোল করে নিতে হবে হাতের সাহায্যে। আমি এখানে তেল দিয়ে বেলছি, আপনারা চাইলে গুঁড়ি দিয়েও বেলতে পারেন। সামনেই দুর্গাপুজো, অষ্টমীর সকালে এইভাবে ডাল ভরা কচুরি আলুর দমের সাথে বা ছানার ডালনার সাথে অবশ্যই ভালো লাগবে। বাড়িতে একবার হলেও আপনারা বানিয়ে খাবেন। দেখুন এইভাবে বেলেছি, ভেজে নেব। কড়াইতে দিয়ে দেব সাদা তেল, তেল গরম হয়ে গেছে, কচুরিগুলো ভেজে নেব। ওপর থেকে এইভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে। দেখুন কত সুন্দর হয়ে ফুলেছে। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আজকে আমার রান্নাটা কেমন হলো কমেন্টে জানাবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে পেজটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আমি একটা কেটে দেখাচ্ছি, ভেতরে ডালের পুর কত সুন্দরভাবে হয়েছে।